দেখো, আজ তো শনিবার। আমি আর বাবা খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে পড়েছি, দুজনেই রেডি ফেডি হয়ে। কোথায় যাচ্ছি চলো গিয়ে দেখাচ্ছি। এখন তো 3:30 মতো বাজছে, তাই রাস্তাঘাট মোটামুটি এদিকটা আমাদের ফাঁকাই। আর তোমরা সবাই জানো তেলেঙ্গাবাগানের দুর্গাপুজো খুব নামকরা, তো এই আমাদের সেই মাঠ যেখানে অনেক বড় করে দুর্গাপুজো হয় তেলেঙ্গাবাগানের। তো আমরা এখন তা দেখতেই পাচ্ছ, অটোতে উঠে পড়েছি, প্রায় বিধাননগরের কাছাকাছি চলেই এসেছি। মানে এটা হচ্ছে বিধাননগরের সাবওয়েটা, যেটা ক্রস করলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যাপিটালে একটা এসি দেখতে। দেখো, আমরা ক্যাপিটালে চলেও এসেছি, আমাদের এসিও পছন্দ করা হয়ে গেছে। তো এখন আমরা সবাই যাচ্ছি বিলিং কাউন্টারের দিকে, খুব এক্সাইটেড। দেখো, এসির কাজ মিটিয়ে আমরা এখন দুই বোনে মিলে হাতিবাগান যাচ্ছি পয়লা বৈশাখের শপিং করতে। দেখতেই পাচ্ছ, আমরা অটোতে উঠে গেছি, আর আমাদের দেখা হওয়া মানে প্রচুর গল্প। তো গল্প করতে করতে আমরা হাতিবাগান যাচ্ছি। তো হাই ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 6:30। তো আজকে সকালে পড়ানো ছিল না, বিকেলে পড়ানো ছিল। তো পড়িয়ে নিয়েই কালকে যেহেতু পয়লা বৈশাখ, একটু তো সাদা গোজা বানতে হয়। তো আইব্রোটা করতে গেছিলাম, সেটা করে বাড়ি চলে এসেছি। তারপরে কালকের জন্য একটু লেন্স কিনেছি, তো ব্রাউন কালার কিনেছি। তো তোমাদের দেখাই, চলো কি লেন্স কিনলাম। তো দেখো, এই যে ব্রাউন কালারের লেন্সটা আমি নিয়েছি। তো আমার একটা চেনাশোনা দাদা আছে, আমি তার থেকেই লেন্স নিই। তো তার থেকে বলেছিলাম আমাকে ব্রাউন কালার এনে দিতে। তো কালকে যখন রেডি হয়ে পরবো, তো তখন তোমাদের দেখাবো। তো কালকে তো পয়লা বৈশাখ, নতুন কিছু পরা তো বানতে হয়। তো সেই জন্য এই কুর্তিটা কালকে আমি পরবো। তো এখন সেটা নিয়েই বসেছি যে কোন ইয়াররিংসটা পরবো, এইটা পরলে ভালো লাগবে নাকি অন্য কিছু। এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আর আমি বাইকে যাই, তো হেলমেটে প্রচণ্ড অসুবিধা হবে। তো দেখি আর কিছু পাই কিনা, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো দেখো, আমি একটা কালারগুলোর ডিব্বা নিয়েই চলে এসেছি। তো কি পরবো তো বুঝতে পারছি না, সেই জন্য পুরো ডিব্বাটাই নিয়ে এসেছি। নাকি ভাবছি যে এটা পরবো কিনা। এটার সাথে বেশ সুন্দর যাবে, এটাও বেশ সুন্দরই যাবে, বাট আমি ভাবছি কোনটা পরবো। এটা বেশি ভালো লাগছে আমার মনে হয় এটার সাথে। তো যাই হোক, যতই আমি পড়ি, বাইকে যাওয়ার সময় প্রচণ্ডই প্রবলেম হয়। তো দেখি আর কিছু আছে কিনা পড়ার মতো। এটাও পরা যেতে পারে, এটাও খুব সুন্দর, এটাও এটার সাথে একদম ম্যাচ হবে। তো চলো যাই হোক, এটাই আপাতত ঠিক করলাম পরবো বলে। প্রচণ্ড বাজে অবস্থা আমার এখানে কানের দুলগুলো, একটার সাথে একটা প্রচণ্ডভাবে লেগে রয়েছে। তো যাই হোক, এটাই পরবো। কাল যেহেতু আমি ব্ল্যাক কালার পরছি, ভাবছি ব্ল্যাক কালারের নেল পলিশটাও আজকে পরে রাখি। তো এখানে এটা পরে রেখেছিলাম, এটা ভাবছি তুলে ফেলি। তারপরে ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালারের নেল পলিশ, একটা এরকম নেল পলিশ, একটু গ্লিটার মতো দেওয়া, জুডিও থেকে নিয়েছিলাম। তো যাই হোক, এগুলো পরে তারপরে তোমাদের দেখাচ্ছি, চলো। তো দেখো, আমি নেল পলিশ পরে নিয়েছি, কালো কালারটা একটু। দেখো, আমি নেল পলিশ পরে নিয়েছি, ব্ল্যাক কালারটা একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, সেই জন্য একটু কষ্ট করেই পরতে হলো। বাট যাই হোক, ভালো তো লাগছে, তারই হলো। তো ডান হাতের নখটা আমার একদমই ছোটো ছোটো, তো ডান হাতে পরার মতো কোনো অবস্থাতেই নেই। তো বাঁ হাতের নখগুলো একটু বড় বড় ছিল, সেই জন্য বাঁ হাতটাই শুধু পরলাম। কিছু কথা বলার জন্য এলাম। তো তোমরা ভাবতেই পারো সায়নী কেন ভিডিও দিচ্ছে না, ও তো ঘুরতে গেছে। সায়নীর ভিডিও কেন আপলোড হচ্ছে না? ও তো ঘুরতে গেছে, ওখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বলে ও আমাদের ভিডিও পাঠাতে পারছে না, সেই জন্যই আমরা ছাড়তে পারছি না। ও কালকে সকালে, মানে 14 তারিখ সকালে বাড়ি ফিরছে। তো নেক্সট ব্লগে আই থিঙ্ক ওর ভিডিও বা ওর ঘুরতে যাওয়ার ভিডিও তোমরা পাবে। তো দেখো, এখন বাজার কলকাতায় চলে এসেছি, প্রচণ্ড ভিড় মোটামুটি, তার মধ্যেই ধাক্কা ঘুতো খেয়ে কেনাকাটি চলছে, কিছু করার নেই, পয়লা বৈশাখ। দেখো, ধাক্কা ঘুতো খেয়ে গরমে ভিড়ে পাগল হয়ে গিয়ে আমরা এখন ম্যাঙ্গো শেক খেতে চলে এসেছি। এখন ম্যাঙ্গো শেক খেতে খেতে চিল করছি। তো দেখো, ম্যাঙ্গো শেক খেয়ে আমরা প্রচণ্ড এনার্জি পেয়ে গেছিলাম, দেন আবার ঢুকেছিলাম বাজার কলকাতায়, প্রচুর কিছু শপিং করেছি। এবার শপিং করে বিলিং কাউন্টারে কালঘাম ছুটে যাচ্ছে। দেখো, এত শপিং করেছি, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে বাড়ি আসতে আসতে, এখন প্রায় 10:30 মতো বাজছে। ফাইনালি আমি বাড়ির দিকে, এই যে প্রচুর কিছু শপিং করে নিয়েছি, দেন টুকটুক করে হাঁটতে হাঁটতে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কালকে একটা সুন্দর নববর্ষের ব্লগের সঙ্গে। তো টাটা, গুড নাইট।